বাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আমার আল্লাহ জানিয়ে দিলেন আয় আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ যেটা তোমাদের করতে বলেছে আমলে পরিণত করে নাও ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছে আমি আল্লাহ জানিয়ে দিলাম আয় আমার বান্দা বান্দীরা ওই কাজ করা তো দূরের কথা ওই কাজের ধারে কাছে যেও না ও ভাই বাবাজিরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানালেন কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন ও ভাই বাবাজিরা ইসলামের ভিত হলো পাঁচটি কয়টা পাঁচটি ইসলামের ভিত बाबाजी अल्लाह नबी माता कुमर रसूल फखुदुहु रसूलुल्लाह ने जो कुछ इतायत किया আল্লাহ নবী যা কিছু আমাদেরকে হালাল করেছেন জায়েজ করেছেন দিয়েছেন সেগুলো মানতে হবে রাসূল যেগুলো মানা করেছেন আমানাহাকুম আনহু ফান্তাহু রাসূল যেগুলো নিষেধ করেছেন তা করা যাবে আচ্ছা বলুন এবার আমাদের সমাজে যেগুলো হচ্ছে যেগুলো চলছে যেগুলো করছে রাসূলুল্লাহ এগুলো কি আমাদের হুকুম দিয়েছে বলে মনে হয় যেমন উদাহরণ আল্লাহ নবী ভাই এমন করে নামাজ পড়তে বলেছে না মানা করেছে কথা বলে পড়তে বলেছে আল্লাহ নবী কি মদ খেতে বলেছে না হারাম করেছে হারাম করেছে মিথ্যা কথা বলা যাবে না যাবে না যাবে না আমরা সব কিন্তু জানি কোনটা রাসূল করতে বলেছেন কোনটা করতে বলে নাই আমরা সবটাই জানি কিন্তু বাবাজি আমাদের কমজোরি হলো আমাদের আপনার অলসতা হলো আমরা পিছিয়ে রয়েছি সেগুলো জেনে শুনে আমল করতে পারি না আমলে পরিণত আমি আপনি করতে পারি না এটাই আমার আপনার দুর্বলতা হয়ে গেছে ঈমান শক্ত করতে পারি নাই তাই ঈমান শক্ত করতে গেলেই তো বাবা আল্লাহ নবী যে পথগুলো দিয়ে বলেছেন ওই পথে তো আমাদের যেতে হবে বুনিয়াল ইসলাম আলা খামসিন বাবাজি ইসলামের ভিত কয়টা বললাম পাঁচটা এখন এই পাঁচটার ভিতরে ধরে নেন এই যে আপনারা প্যান্ডেলটা সাজিয়েছেন উপরে এমন করে আপনার ছাউনিটা দিয়েছেন এই চাটাইটা আপনারা টাঙিয়েছেন যদি ভাই আপনার এই কোনাগুলো যদি খুলে দেওয়া হয় ধরে নেন চারটে কোনা বাঁধা রয়েছে কয়টা চারটে এই চারটে কোনা যদি বাঁধা রয়েছে আপনি যদি একটা খুলে দেন ও কি আর সঠিক জায়গায় থাকবে সঠিক ছাউনি দেবে দুইটা যদি খুলে দেন হাঁপাহাঁপি হয়ে যাবে তিনটা যদি খুলে দেন চার অংশের তিন অংশ খুলে যাবে এক অংশ ঝুলবে চার অংশ যদি খুলে দেওয়া হয় ওর কি অস্তিত্ব থাকবে এবার বলুন যদি আমি আপনি মুসলমান হিসাবে দাবি করি এই পাঁচটা যে স্তম্ভ রয়েছে আমার আপনার ভেতরে থাকা দরকার না এমন করে দূরে থাকা দরকার কথা বুঝবেন বলো
যদি মুসলমান হিসাবে দাবিদার হই, আল্লাহ মাননেওয়ালা হই, নবী মাননেওয়ালা হই, আমি মারা গেলে যদি জানাজায় যদি করতে হয়, তাহলে এই 5 জিনিস দরকার আছে না নাই? 5টার থেকে আপনি 2টা কি কি? প্রথম নাম্বার হলো কলেমা, দ্বিতীয় নাম্বার হলো নামাজ রোজা। আপনি হজ আর যাকাত ছেড়ে দেন, ওটা বড় লোকদের জন্য, সাহেবে নিসাবদের জন্য। আপনি কলেমা, নামাজ আর রোজা, এই 3টা জিনিস করতে টাকা লাগে, পয়সা লাগে, জমি লাগে, অর্থ লাগে, কিছুই লাগে না। কিন্তু এই কলেমা, নামাজ, রোজা মুসলমানের ঘরে ঘরে ছেলেরা মেয়েরা এতে আমলে কম রয়েছে না বেশি? ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী জানিয়ে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ও আমার উম্মাত উম্মাতানিরা, আমি আল্লাহ নবী জানালাম হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু, যেটা হালাল সেটা হালাল মনে করে নাও, যেটা হারাম সেটা হারাম মনে করে নাও। আজ মুসলমানের ঘরে সুদ দেখা যায়, আজ মুসলমানের ঘরে মদ দেখা যায়, আজ মুসলমানের ঘরে বেনামাজি দেখা যায়, আজ মুসলমানের ঘরের মেয়েরা তারা বেপরদাহীনতার সাথে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। হারামটা হারাম যেন আমাদের সমাজে নাই, এমন ভাবে ব্যবহার হচ্ছে, মনে হয় না যে এই কাজগুলো হারাম, মনে হয় না। আবার হালাল কাজ করতে আবার লজ্জা লাগে। হ্যাঁ, ছেলে মেয়ের বিবাহের সময় হয়েছে, 22 বছর, 24 বছর, 26 বছর, বিবাহ বাপে দেয় না। বাপকে বলা হচ্ছে, এই তোমার ছেলে বড় হয়েছে, বিবাহ দিচ্ছ না কেন? তো বলছে, আর ছেলে তো এই তো সবে মাত্র খাটতে শিখলো, আর একবার বাইরে থেকে ঘুরে আসুক, মানে কিছু টাকা ইনকাম করে নিয়ে আসবে, আব্বাকে দেবে, আর বিয়ে হয়ে গেলে তো দেবে না। আবেবাজি, বিয়েটা হালাল না হারাম? বিয়ে হালাল না? হালাল, হালাল কাজে আমাদের দেরি। কিন্তু ওই ছেলেটাই আপনার পাশের গ্রামে আঁশতলা বাঁশতলায় ধরা পড়েছে, মোরল মাতব্বাররা বিচার করছে, 80,000 টাকা জরিমানা ছাড়িয়ে আনতেছে, কোনো লজ্জা নাই, ও রান্ডাম ঘুরে বেড়াচ্ছে। আমার কথা বুঝবেন, বলো বুঝবেন কথাগুলো। আমরা হালাল বিয়ে কাজে দেরি করি, কিন্তু হারাম ছেলেটা করছে ওদিকে আমরা গুরুত্ব দিই নাই। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এমন করে আল্লাহ নবী মনটা খারাপ করে বসে রয়েছে, আল্লাহ নবী মনটা নারাজ করে বসে আছেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে পাঠালেন, ও মালাইকা জিবরাইল, যান যান আমার হাবিবুল্লাহর কাছে চলে যান, আমার হাবিবের মনটা খারাপ, আমার রাসূলুল্লাহ মনটা নারাজ কেন, আপনি একটুখানি জানিয়ে আসেন, আপনি একটুখানি জেনে আসেন। আল্লাহ পাকের মালাইকা জিবরাইল আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম জানালেন, আসসালাতু
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনার মনটা কেন খারাপ, আপনার মনটা কেন নারাজ? আল্লাহ নবী ওই সময় চোখের পানিটা ফেলে। ও আল্লাহ, মালাইকা জিবরাইল, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আবু জাহালের কাছে ইমানে কলেমা নিয়ে গেলাম। আবু জাহাল কলেমা পড়ল নাই। উতবা কাছে কলেমা দাওয়াত নিয়ে গেলাম। উতবা মেনে নাই নাই, উতবা কলেমা পড়ে নাই। সাইবার কাছে গেলাম, সাইবাও ফিরিয়ে দিয়েছে, সেও কলেমা পড়ে নাই। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, এই জন্যই মনটা খারাপ করে বসে আছি। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, আয় আমার জিবরাইল, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দেন, আমার হাবিবকে জানিয়ে দেন, কাউকে ডাকতে হবে নাই, কাউরের ইবাদতের প্রয়োজন নাই, কাউরির আরাধনা প্রয়োজন নাই। আমার হাবিবুল্লাহ, আমার নবী বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউরির দরকার নাই। ও কলেমা মানুক আর না মানুক, পড়ুক আর না পড়ুক, ইবাদত করুক আর না করুক, হাবিব আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি, আমরা শুনেছি, আল্লাহ যখন আমাদেরকে তৈরি করেন, আদম নবীকে যখন সৃষ্টি করেন, আল্লাহ বলেছিলেন, আয় আমার মালাইকারা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আল্লাহ জমিনের উপরে আমি খলিফা নিযুক্ত করতে চাই, প্রতিনিধি বানাতে চাই, আমি তৈরি করব। বাবাজি, আমরা শুনেছি আল্লাহ পাক বললেন, আমি তোমাদের থেকে বেশি জানি, তোমরা যে মানা করতেছো আমি বেশি জানি। বাবাজি, তবু কিন্তু আমরা সেই কর্ম কাজ আমরা করতে পারি না। যে আমার মায়েরা বোনেরা এমন করে আপনার ধোয়া ধুয়ে জুজদানগুলো কেচে 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 আপনার কোরআনগুলো বাতাতে আর এমন করে আপনার টাকে রেখে দেয়। এক রমজান যাবে, আবার রমজানে আপনার ওই কোরআন খোলা পড়ে। কি গো, ভুল বলতেছি? হ্যাঁ, ইবাদত বন্দেগী আমাদের কাছ থেকে যেন আস্তে আস্তে দূরে সরে চলে যাচ্ছে। আল্লাহ নবী যখন কোরআন পড়তেন, ওই বেঈমান আবু জাহাল, উতবা, সাইবা এরাও আমার নবীর কোরআন শোনার জন্য কুকুর বিড়ালের মতন উকি উকি মেরে মেরে আপনার শুনতো। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এশার নামাজ আদায় করলেন। আল্লাহ নবী কালামুল্লাহ শরীফ আল্লাহ নবী তেলাওয়াত করতে আরম্ভ করলেন। আয়াতে শরীফা, আয়াতে কারিমা আল্লাহ নবী নূরানি জবানে আল্লাহ নবী তেলাওয়াত করতে আরম্ভ করলেন। ওদিকে আবু জাহাল, উতবা, সাইবা বিছানায় তারা গড়াগড়ি দেয়, বিছানায় তারা শুয়ে পড়েছে। আল্লাহ নবী কোরআনের আয়াতে তেলাওয়াত করে, আবু জাহাল থাকতে পারে না, উতবা, সাইবা থাকতে পারে না। তারা আপনার ছোটাছুটি করে আল্লাহ নবী ঘরের, আল্লাহ নবীর হুজরা খানার কান্ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়া রাসূলুল্লাহর কোরআন পড়া শোনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও ভাই
বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী আয়াতে কারিমা, আল্লাহ নবী পড়া বন্ধ করে দিলেন, আল্লাহ নবী পড়া বন্ধ করে দিলেন। আবু জাহাল বাড়ির দিকে যাই, উতুবা বাড়ির দিকে যাই, সাইবা বাড়ির দিকে যাই, একটা তে মাতা রয়েছে, ওই তে মাতায় আবু জাহাল উতুবা সাইবার সাথে দেখা হয়ে যায়। ওগো আমাদের লিডার, ও আমাদের সরদার আবু জাহাল, আপনি এত রাত্রিতে কোথা থেকে আসেন? ওই সময় আবু জাহাল ঘুরিয়ে বলে, এ উতুবা সাইবা, এত রাত্রিতে তোমরা কোথা থেকে আসো? ওই সময় ওরা বললে, ওরা জানিয়ে দেয়, ওগো আমাদের লিডার, ওগো আমাদের সরদার আবু জাহাল, আপনার কাছে লুকিয়ে লাভ নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআনের আয়াতে তেলাওয়াত করে, আমি উতবা সাইবা থাকতে পারি নাই। ওই কোরআনে টানে, ওই কোরআনের মহাব্বতে আমি আল্লাহ নবীর হুজরা খানার আশেপাশে দিয়ে আল্লাহ নবীর মধুর বাণী শুনতাম। আবু জেহেল বলে ওঠে, এ উতবা সাইবা রে, আমিও যে একই রোগে রোগান্ত হয়েছি, আমি একই রোগে ভুগতেছি। ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ যখনই কোরআন পড়া আরম্ভ করে দেয়, আমি আবু জাহাল আমি থাকতে পারি নাই, আমি আবু জাহাল আমি সইতে পারি নাই। ছুটে ছুটে মুহাম্মাদের কোরআন শোনার জন্য চলে আসি। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, ওই সময় আবু জাহাল জানিয়ে দেয়, ওরে আমার উতবা, ওরে আমার সাইবা, আমরা হলাম কুফার কুরাইশদের, আমরা হলাম মক্কার কাফেরদের, আমরা হলাম লিডার, আমরা হলাম নেতা, আমরা তাদেরকে শিখাই মুহাম্মাদের সঙ্গে মেশা যাবে নাই, আমরা তাদের মানা করি। আর আমরাই যদি ওই মুহাম্মাদের কোরআনের প্রেমিক হয়ে যাই, আমরা যদি কোরআনের বাণী শুনতে যাই, তাহলে এটা কেমন করে হবে? হবে নাই। আগামী কালকে থেকে কেউ জানো মুহাম্মাদের বাড়ির আশেপাশে আসবে না। তারা বেঈমান, কাফের, চির জাহান্নামী। এ আবু জাহাল, উতবা, সাইবা কোরআন কোরআন ওরা ওরা এমন করে শুনে থাকতে পারতো না, ওরা শুনে থাকতে পারতো না। কিন্তু আমার আপনার মুসলমান, আমার আপনার মুসলমান, আমার আপনার ঘরের মানুষ বলেন, আব্বা বলেন, ভাই বলেন, এরা কোরআন শুনতে পেলে, কোরআনের মাহফিলের নাম শুনলে যত শরীর খারাপ আর যত রকমের আপনার অসুবিধা হয়। কি গো, আপনাদের এখানে ভাই আপনার একটা কোরআনের কারখানা রেখেছেন, কোরআনের কারখানা, কোরআন যে জায়গায় শিক্ষা দেওয়া হয়, হাফেজে কোরআন যে জায়গায় তৈরি করা হয়, আপনারা সৌভাগ্যবান। বাবাজি ফজরের নামাজ পড়ে যখন তালাবায়ে ইলজামরা কোরআনগুলি পড়বে, কোরআন পড়ে পড়ে যখন দোয়াগুলি করবে, আমার আপনার আব্বা মা যারা কবরে শুয়ে রয়েছে, সবাই সে সওয়াবগুলি আমার আল্লাহ তাদের কবরে পৌঁছাই দেবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। গাছ লাগালে লাভ হয় না ক্ষতি হয়? কত লাভ। তা মাদ্রাসা একটা রয়েছে, কত আপনাদের ভাই সৌভাগ্য আপনারা বাবাজি। তাই এই কোরআনের প্রেম যদি আমার আপনার ভিতরে যদি থাকে, তাহলে এইরকম মাহফিল গুলো ভাই আমরা ছেড়ে রাস্তাঘাটে এদিক ওদিকে আমরা সময় দিতে পারবো? প্রেমই তো নাই, সেই ভালোবাসা মহাব্বত অন্তরে আমাদের নাই। মন আমরা অন্য অন্য জনকে দিয়ে দিয়েছি। মন যদি দিতে হয়
মন যদি দিতে হয় আমার নবীকে দিও, ভালো যদি বাসতে হয় আমার নবীকে বেশো। জোরে বলেন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় আমার নবীকে দিও, ভালো যদি বাসতে হয় আমার নবীকে বেশো। আহা উম্মতেরি মায়াই নবী কান্দেন যার যার, এখনো শুয়ে কাঁদের আপন রওজায়, এখনো শুয়ে কাঁদের আপন রওজায়। মন যদি দিতে হয় আমার নবীকে দিও, ভালো যদি বাসতে হয় আমার নবীকে বেশো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন मोहम्मद हर दम ज़बां से निकालो पाक नामे मोहम्मद हर दम ज़बां से निकालो शफियाना मोहम्मद। ভাই আমার বাবা জিরা সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আবু জাহাল বলল কেউ যেন আর আসবে নাই, আর যেন কেউকে দেখতে না পাই। আল্লাহ নবী এমন করে পরে দিন রাত্রিতে আল্লাহর নবী একই ভাবে আল্লাহ নবী তেলাওয়াত আরম্ভ করলেন। আল্লাহ নবী তেলাওয়াতটা শুনে আবু জাহাল উতবা সাইবা এরা আর থাকতে পারে নাই। উতবা মনে মনে চিন্তা করে আহারে আবু জাহাল বড় লিডার, আবু জাহাল বড় নেতা, ও তো নিজেই কালকে মানা করলো ও হয়তো যাবে নাই। আর সাইবা এমন করে ছোট, আবু জাহাল মানা করেছে ও ভয়ে হয়তো আসবে না। আমি এমন করে অতবা এই ফাঁকে ফাঁকে দয়ার নবীর মায়াবী কণ্ঠে কোরআনে তেলাওয়াতটা শুনে আসি। সাইবা একইভাবে চিন্তা করলো ও আপনার হাজির হয়ে গেল। আবু জাহাল একবার ডান দিকে কাত হয়ে সয়, আবু জাহাল বাম দিকে কাত হয়, ডাইনে বামে বায়ে ডানে করে। আবু জাহালের ঘুম হয় নাই। আবু জাহাল ছুটে 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 আল্লাহ নবীর হুজরাখানা পাশে কুকুর বিড়ালের মতো ছুটাছুটি করে এসে দয়া নবী হাবিবুল্লাহ কোরআনের বাণী শুনে যায়। আল্লাহ নবী পড়া বন্ধ করে দিলেন। আবু জাহাল বাড়ির দিকে যায়, উতবা বাড়ির দিকে যায়, সাইবা বাড়ির দিকে যায়। ওইতে মাতার মরে আবার দেখা হয়ে যায়। ওরে উতবা ও সাইবা আজ তোমরা কোথা থেকে আসো? এত রাত্রিতে কোথায় গিয়েছিলে তোমরা?
ওই সময় উতবা সাইবা বলল, ওগো আমাদের লিডার, ও আমাদের নেতা আবু জাহাল, আর সইতে পারি নাই, আর থাকতে পারি নাই, আপনি যে শাস্তি দেবেন মাথা পেতে নেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী না শুনে ঘুমাতে পারি না। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আবু জাহাল সময় মাথাটা নিচু করে নাই। আবু জাহাল সময় আল্লাহ নবী দিকে লক্ষ্য করে বলে, এ তোমরা যে রোগে ভুগতেছো, আমি আবু জাহাল আমিও থাকতে পারি নাই যতক্ষণ না কোরআনের বাণী শুনি, ততক্ষণ আমি আবু জাহাল আমার মনে শান্তি পাই না। যে ওই কোরআনের মহব্বত ভালোবাসা আমরা পারি নাই, আমরা কোরআনকে ভালোবাসতে পারি নাই, কোরআনের মাহফিলগুলোকে ভালোবাসতে পারি নাই, কোরআনে আল্লাহ যে হুকুমগুলো দিয়েছে সেগুলো মানতে পারি নাই। একবার নয়, দুইবার নয়, ওই কোরআনেই আল্লাহ পাক ৮২টা জায়গায় ওই ইবাদত বান্দিগির নামাজ পড়ার কথা আল্লাহ হুকুম দিয়েছেন। কতবার? ৮২টা বার আল্লাহ বলেছেন নামাজ পড়ো, যাকাত দাও। ৮২ বার হুকুম করেছেন ওই কোরআন। যে কোরআনের খবর আমরা রাখি নাই। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। কথা ঠিক না ভুল গো? দুনিয়াতে যা কিছু আছে সবার থেকে মিষ্টি হলো কোরআনের বাণী। সুবহানাল্লাহ একবার জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে বাবা, যে আমার ভাইয়েরা, ওই আবু জাহাল এই কলেমা বন্ধ করার জন্য যে কলেমা আমরা জানি নাই, পড়তে পারি নাই, আমার আপনার ঘরে যে কলেমা নাই, ওই কলেমা বন্ধ করে দেওয়ার জন্য কত চেষ্টা করেছে আল্লাহ নবী। মনটা, আমি কোথা থেকে আসলাম বাবা, আল্লাহ নবী মনটা খারাপ করে বসেছিল। জিবরাইল এসে রসুলকে বললেন, হুজুর মন খারাপ কেন? কাউকে দরকার হবে না, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পড়বে। আমি এখানে ছিলাম তো। আল্লাহ নবী চিন্তা করলেন, তাই তো আমি সবার কাছে গেলাম, সবার কাছে গেলাম। আবু লাহাব একজন আমার নবী পাকের চাচা ছিল। সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এমন করে পড়েছেন না পড়েন? হ্যাঁ, ওই তাব্বাত ইয়াদা সূরাতুল লাহাব, এই লাহাব হলো আমার নবী পাকের একজন চাচা, যার নাম হলো আবু লাহাব। এই আবু লাহাবের কাছে আল্লাহ নবী বারবার গিয়েছেন। আবু লাহাব আমার নবীকে অপমান করে, লজ্জিত করে আমার নবীকে তাড়িয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে। কলেমা পড়ে নাই, মেনে নাই। বারবার যাওয়ার পরে আল্লাহ নবী চিন্তা করে মনে মনে, আমার চাচা আবু লাহাব হয়তো দিনের বেলায় কলেমা পড়তে লজ্জা করছে, দিনের বেলায় কলেমা পড়তে লজ্জা করছে। অন্য অন্য নবী, যেমন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাতের অন্ধকারে কলেমার দাওয়াত দিত। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে একটু যাই দেখি, যদি চুপি চুপি কলেমাটা পড়ে নাই, মানুষের সামনে পড়তে হয়তো লজ্জা পাচ্ছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার চাচা আবু লাহাবের বাড়ি পৌঁছে গেলেন। চাচা আবু লাহাবের বাড়ি পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে দেখে আবু লাহাব আবারও রেগে যায়। আল্লাহ নবীকে ছোট বড় কথা বলে, ও মুহাম্মদ
তোমার কি লজ্জা নাই? তোমার কি হায়া নাই? তোমার কি শরম নাই? তোমাকে দিনের বেলায় এত লজ্জিত করি, এত অপমানিত করি, এত শরম তোমাকে দিই, তথাপিও তুমি আমি আবু লাহাব আমার বাড়ি রাতের বেলায় কলেমা দাওয়াত দিতে এসেছো। ওই সময় আল্লাহ নবী রাগ করে নাই, আল্লাহ নবী মনটা খারাপ করে নাই, আল্লাহ নবী রেগে যায় নাই। কারণ হলো আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে জানালেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين জগৎবাসীরা, ও দুনিয়াবাসীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবুল্লাহকে, আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ যদি দুনিয়ায় পাঠিয়ে থাকি, আমি আল্লাহ যদি প্রেরণ করে থাকি আমার হাবিবুল্লাহকে, আমি আল্লাহ পাক দয়া আর মায়া করে গোটা জাহান বিশ্ব মাখলুকাতের জন্য আমি আল্লাহ আমার নবীকে রহমত আর দয়া করে পাঠিয়েছি। জোরে বল, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী রেগে গেলেন নাই, আল্লাহ নবী মনটা খারাপ করেন নাই। ও চাচা আবু লাহাব, আপনি হলেন একটা উঁচু র‍্যাঙ্কের মানুষ, আপনি হলেন এই এলাকার নেতা, আপনি হলেন এর এলাকার লিডার। মানুষের সামনে যদি আপনি কলেমা পড়ে নিতে, আমি নবী মুহাম্মদ আমাকে মেনে নিতে আপনার যদি অসুবিধা হয়, তার জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় আপনার কাছে এসেছি। চুপি চুপি পড়ে নেন চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার জন্য শাফাআতের জামিনদার হয়ে যাব। আবু লাহাব তথাপিও নরম হয় নাই, আবু লাহাব তথাপিও কথা শোনে নাই। আল্লাহ নবীকে লজ্জিত করবে বলে, আল্লাহ নবীকে সম্মানে ফেলবে বলে ওই আবু লাহাবের বাড়িতে একটা ছাগলের বাচ্চা রয়। ওই ছাগলের বাচ্চাটা লাফালাফি করে। আল্লাহ নবীকে দেখে ওই বাচ্চাটা লাফালাফি করে। আল্লাহ নবীর ইর্দ-গির্দ, আল্লাহ নবীর কাছাকাছি ওই ছাগলের বাচ্চাটা লাফালাফি করে, খেলাধুলা করে। আবু লাহাব ওই সময় দেখে বলে, ও বাইবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু লাহাব আমার জিন্দেগি থাকতে, আমি আবু লাহাব আমার নিঃশ্বাস থাকতে আমি তোমাকে নবী বলে মেনে নেব নাই, আমি তোমাকে নবী বলে মানব নাই, আমি কলেমা পড়ব নাই। যদি তুমি পারো ওই ছাগল ছানাটাকে কলেমা পড়াও। এর থেকে লজ্জার কথা আর কিছু আছে? এখন আপনারা সবাই ওয়াজ শুনতেছেন, আপনারা সবাই যদি চলে যান, হুজুর আপনার যদি অতই শখ থাকে ওয়াজ শোনানোর, আপনি চটগুলোকে আর লাইট আর ক্যামেরাকে শোনান, আমরা চললুম বাড়ি। এর থেকে লজ্জা আর কিছু আছে? কথা বলেন, বলেন, এর থেকে লজ্জা আর তো নাই। রাসূলুল্লাহ চাচাকে কলেমা পড়াতে গেছে,
চাচা বলছে আমি তো পড়বই না, তুমি যদি পারো তুমি ওই ছাগলটাকে কলমা পড়ো। হ্যাঁ, আমার নবী কিছুক্ষণ চুপে গেলে, আমার নবী দয়ার নবী, কি নবী? মায়ার নবী, দয়ার নবী। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি ভাই গজল কি ভালো লাগে না আপনাদের? কষ্ট পাচ্ছেন আপনারা? তা সুবহানাল্লাহ বলছেন না কেন? হ্যাঁ, দুষ্ট 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 আপনার গরুর থেকে একটা কথাই আছে বাবাজি, আমি হয়তো অত বাংলায় বলতে পারছি না, একটু সুবহানাল্লাহ বলেন না জোরে। আমরা মুসলমান হুঁচুট না খেলে আল্লাহকে ডাকি না, যতক্ষণ না হুঁচুট না খাই, ঠেলায় যতক্ষণ না পড়ি। তা এই জায়গায় এসেছি টাকা পয়সা খরচ করে, আমার ভাইরা এই সিরাতুন নবী, মিলাদুন নবী দিয়েছে বাবাজি। তা যদি কিছু সঞ্চয় না করি নাকি, তাহলে লাভটা কি হলো? একবার সুবহানাল্লাহ পড়লে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রয়েছে, জান্নাতে আপনার নামে একটি গাছ রোপণ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, একবার সুবহানাল্লাহ পড়লে, অন্য হাদিসের রিওয়ায়াতে এসেছে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়লে ফাঁকা আকাশ থেকে নিয়ে মাটি পর্যন্ত এই ফাঁকা জায়গাটা আল্লাহ নেকিতে সওয়াবে ভরপুর করে দেয় তার আমল নামায়ে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আমার আল্লাহর শাহী দরবারে নেকির কি কোনো কমতি আছে? কোন জিনিসে লিমিট বেঁধে দেওয়া যাবে? আমরা অনেক সময় দেখবেন বলে থাকে 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে। শুনেছেন না শোনেন নাই? কি হলো গো? আপনারাই মানে হুজুর আর লাগবে না। এই বাবা, যে আমার ভাই বলছে তাহলে একটু আসেন না, একটু আসেন সামনে আসেন, আসেন দেখি, আসেন এই যুবক ভাই, আসেন না প্লিজ, একটু আসেন কষ্ট করে একটু আসেন। যে দরকার নাই, আপনার কথাতে আছে আপনার দুষ্টু এড়ের থেকে সৈন্য গোয়ালি ভালো। আর যে কটা থাকবে সাচ্চা নিয়ত, আপনার সঠিক ওয়ালা মানুষ যদি পাওয়া যায়, আপনারা হয়তো মনে মনে করছেন যেটা ফাঁকা জায়গা না, এটা আপনার যতক্ষণ না আখিরি দোয়া হবে ফারিস্তারা ভরপুর করে এই জায়গায় রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে বাবা, যে আমার ভাইরা, তো এমন করে আপনার যে কথাটা বলছিলাম, কি কথা বলছিলাম ভুলে গেছে বাবাজি। এমন করে আপনার আমি একটা কথা বলছিলাম, ছাগলের কথা বলছিলাম না, ওখানে রেখে এসেছি। তারপর একটা গজল বললাম নাকি, দয়ার নবীকে ভোলা যাবে না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা। আল্লাহুম্মা সাল্লি
محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हर दम ज़बान से निकालो शफियाना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাইরা, তো ভাই আল্লাহ নবীকে বললেন, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কলমা পড়বই না, যদি পারো আমার ছাগলটাকে পড়ো। এর থেকে বড় অপমান, লজ্জিত এর থেকে আর হয় না। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে আপনার, যারা নবীর সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে ছিনিবিনি খেলে। অনেক আবার আমাদের সমাজে আছে যারা চালাকি করে, হ্যাঁ, আলেম ওলামাদের সঙ্গে বেশি চালাকি খাটাতে যায়। আছে না নাই? কথা বলে না। একটা কথা মনে পড়লো, বলবো? বলবো? যদি বলতে বলেন বলবো। আচ্ছা, কে কে শুনবেন না একটু হাত তুললেন তো দেখি। হ্যাঁ, সবার কান ঠিক আছে মোটামুটি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাবাজি একজন নিজেকে বিরাট পণ্ডিত মনে করে। হ্যাঁ, সে আপনার খালি বলে বেড়ায় যে আমার মেয়ের বিয়ে দেবো চাকরিওয়ালা জামাইলো। শুধু চাকরিজীবী মেয়ে, এইরকম আপনার ছেলে লোবো বলে বিরাট একটা ফুটানি, বাংলা ভাষায় বলে, ওই ফুটানি মেরে বেড়ায়। একটা ঘটককে আপনার বারবার হেনস্থা করেছে, একটা ঘটককে বারবার অসম্মানে ফেলে দিয়েছে। তা ও ঘটক নিয়ত করেছে, তোকে এমন একটা খাদে ফেলবো তুই জীবনে আর উঠতে পারবি, তো চালাকি আমি সেই দিন দেখবো তো চালাকি। ও একদিন এসে দৌড়াতে এসে বলতেছে, ভাই তোমার মেয়ের বিয়ে দিবে? বলছে কি করে ছেলে? বলছে সকাল 7টার সময় ট্রেনে ওঠে, রাত 7টার সময় নামে। আচ্ছা, আর কিছু বলতে হবে? আর কিছু বলতে হবে? ট্রেনে সারাদিন ট্রেনে কাটায়, মানে আপনার রেলে চাকরি করে। ওর এটাই ধারণা যে রেল চাকরি করে। আরও কিন্তু কিছু বলেনি যে কি চাকরি, কি ডিপার্টমেন্ট, টিটি না গার্ড না এমন করে আপনার ড্রাইভারই রয়েছে, ট্রেন চালক আছে, কিচ্ছু বলেনি। ও 7টায় ওঠে, 7টায় নামে। এই বলেছে ও ভাবতেছে আমার ভাইয়েরা সঙ্গে বেশি মিল মহব্বত নাই, পাড়া প্রতিবেশীর সঙ্গে বেশি মিল মহব্বত নাই, যদি বিয়েটা ভেঙে দেয়। ও তাড়াতাড়ি মেয়েটাকে বের করে নিয়ে গিয়ে অন্য গ্রামে গিয়ে বিয়ে পড়িয়েছে। অষ্টমূল্লা বোঝেন? অষ্টমূল্লা এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। ও ঘুমের ঘরে আপনার বলতেছে বাদাম। কি বলতেছে? এখন এই নতুন স্ত্রী, নতুন বিবি এ চিন্তা করতেছে আমার স্বামীর হয়তো বাদাম খেতে ইচ্ছা হয়েছে। মাকে গিয়ে বলছে, মা তোমার জামাই তাই বাদাম খাবে। তা কি হবে? সোনাতলা দুর্লভপুরে চলে যাও, জলসা হচ্ছে, ওখানে পাবে। ওই বেচারি আব্বাকে এমন করে আপনার পাঠিয়েছে। ও বেচারা বাদাম নিয়ে গিয়ে শাশুড়ি ছাড়িয়ে দিয়েছে, প্লেটে করে বিবি নিয়ে গিয়ে বলছে, এই ওঠো, ঘুমের ঘরে বাদাম করতেছো, দেখো বাদাম খাও। বলছে, এই আমি বাদাম কি করবো? বলছে, তুমি যে ঘুমের ঘরে বাদাম করছিলে। বলছে, ওটা আমি খাওয়ার জন্য বাদাম করে নি রে। তা কিসের জন্য? বলছে, সকাল 7টায় ট্রেনে উঠি আর গলায় ঝুড়িটা ঝুলিয়ে নি বাদামের, আর 7টা পর্যন্ত বাদাম লাও গো বাদাম বিক্রি, বাদাম লাও, এরকম বলে বেড়াই, বলে অভ্যাস হয়ে গেছে। তা ঠেলাই ফেলা যায় না গো, এই সাইজ করা যায় না। কিন্তু সেই সুযোগগুলো আজ আমাদের বাঁধা, হাতগুলো বাঁধা। নইলে কত চালাক মানুষ হয়েছে, আলেমদেরকে পারবে? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী চোখ মোবারকা দিয়ে আল্লাহ নবী পানিটা গড়িয়ে দেয়। আল্লাহ নবী রোনা জারি করে, আল্লাহ নবী কান্নাকাটি করে, চাচা গো
আপনি কি কলেমা পড়বেন না? আপনি কলেমা পড়বেন নাই। আবু লাহাব ওই সময় জানালেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি কলেমা তো পড়ব নাই। যদি তুমি পারো আমার ছাগলকে কলেমা পড়াও। আমার নবীর ভিতরে রাগ নাই, আমার নবী রাগ করে নাই, আমার নবী বদদুয়া দেয় নাই। নবী আমার এই সময় আবু লাহাবকে জানিলেন, ও আমার চাচা যান, আমি যদি ছাগলকে কলেমা পড়িয়ে দিই, ছাগলের জবান দিয়ে যদি আমি রাসূলুল্লাহকে, আমি হাবিবুল্লাহ, আমি মানুষের মতন যদি কলেমাটা জারি করে দিই, চাচা আপনি কি কলেমাটা পড়ে নেবে? হেসে দেয়। আবু লাহাব জানে মুহাম্মাদের মাথাটা কি ঠিক আছে নি? ও ছাগলের জবান দিয়ে মানুষের মতন করে কলেমাটা বাহির করবে বলছে। আবু লাহাব হা হা করে হাসে। আবু লাহাব জানাই, ও ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু লাহাব কথা দিলাম, আপনি যদি ছাগলের জবানটা দিয়ে কলেমাটা জাহির করেন, আমি আবু লাহাব কলেমা পড়ে নেব। আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবীরও না জারি করে। চাচা আবু লাহাব, আমি সিরিয়াসই বলতেছি চাচা, আমি আপনার কাছে সিরিয়াস হয়ে কথা বলি। আপনি কি সিরিয়াস আছেন? আপনি কি ওয়াদা করেছেন, কথা দিয়েছেন, আমি যদি ছাগলের জবানটা দিয়ে কলেমাটা বাহির করে দিই? কেন না আবু জাহাল বারবার বারংবার আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে অপমান করার জন্য, আমাকে মানুষের সামনে অপমান অপদস্থ করার জন্য আবু জাহাল বারংবার পরীক্ষায় ফেলে দেয়, আমার সাথে কথা দেয়, আপনি যদি এটা করতে পারেন, ওটা যদি করতে পারেন, আমি আবু জাহাল কলেমা পড়ে নেব। ও চাচা আবু লাহাব, আমার এমন করে আবু লাহাব, আমি রাসূলুল্লাহ আমার কাছে গেলে, ও ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আকাশে চাঁদ দেখতে পাও, ওই চাঁদ যদি তুমি জমিন থেকে যদি তুমি দুই টুকরা করতে পারো, অর্ধেক করে দিতে পারো, আমি আবু জাহাল আমি কলেমাটা পড়ে নেব। ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ কালামুল্লাহ শরীফের ভাষায় শাকুল কমার হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আঙ্গুলের ইশারাটা, শাহাদাত আঙ্গুলের ইশারা ওই চাঁদের দিকে করলেন। আল্লাহ নবী ইশারা করা সাথে সাথে ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। জোরে বলেন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও আবু লাহাব, ওই আবু জাহাল, আমি নবী আমাকে বলেছিল জাদুকর, ও কলেমা পড়ে নাই, ও মেনে নাই, ও কলেমা পড়ে নাই। আপনি বলেন, কথা দেন, ওয়াদা দেন, আপনি যদি এমন করে ছাগল কলেমা পড়ে, আপনি কি কলেমাটা পড়া পড়বেন? আবু লাহাব ওই সময় বললেন, চান চান চান, আমি আবু লাহাব কথা দিলাম, ছাগল যদি মানুষের মতন কলেমা পড়ে নাই, আমি আবু লাহাব আমিও কলেমা পড়ে নেব। এইবার কিন্তু আবু লাহাবের মনটা দিবিজ দিবিজ করতেছে। মোহাম্মদ এতবার করে বলতেছে, কি সত্যি পারবে নাকি? আচ্ছা, আপনারা এই জায়গায় বসে রয়েছেন, বলেন তো, আমার নবী যদি ছাগলকে বলে, ছাগল পারবে না পারবে না?
হ্যাঁ বাবাজি, অন্য অন্য নবী পয়গম্বর রসুলদেরকে আল্লাহ বিশিষ্ট বিশিষ্ট মুআজিজা দিয়েছিলেন। হ্যাঁ, সব নবীকে সব মুআজিজা আমার আল্লাহ দেয়নি। নবী মুসা কালিমুল্লাহর একটা সব থেকে উচ্চ র্যাঙ্কের মুআজিজা ছিল আসবা, লাঠি। কি ছিল? লাঠি। কোন নবী আপনার বগলের তলায়, বগল মোবারকের তলায় হাত দিলে মেশকে আম্বার আতরের সেন্ট এমন করে আপনার পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী এমন করে আপনার চেয়ারে বসে চেয়ারটাকে বললে যে জায়গায় বলবে হাওয়াতে উড়ে উড়ে নিয়ে চলে যেত। আপনারা শুনেছেন, আমি লম্বা করছি না। কোন নবী পাখির ভাষা বুঝতে পারতেন। কোন নবী আল্লাহ এমন করে দক্ষ দিয়েছিলেন। প্রত্যেক নবীকে আলাদা আলাদা কোয়ালিটি আল্লাহ মুআজিজা দান করেছিল। কিন্তু আমার আপনার হাবিবের খাতিরে, আমার আপনার হাবিবের বিষয়ে আমার আল্লাহ পাক সমস্ত নবী পয়গম্বর অপেক্ষা রেখে সব মুআজিজা আমার আল্লাহ আমার নবীকে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা আমার, আপনারা শুনেছেন বাবা, আমার সাহাবীরা আমার নবী পাকের ঘামগুলো নেওয়ার জন্য সব সময় রেডি থাকতেন। কেননা মেশকে আম্বারের থেকেও আমার নবী পাকের ঘাম এমন করে আপনার আতর সেন্ট হিসেবে তারা ব্যবহার করত। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মুআজিজা আমার নবীকে দেওয়া হয়েছিল। তা ছাগলের ভাষা, পশুর ভাষা আমার নবী বুঝতে পারে না? পারে না? হ্যাঁ, এই বলতে গেলে আরেকটা হাদিস বলতে হয়। আল্লাহ নবী বসে রয়েছে, আল্লাহ নবীর কাছে একটা ওট এসেছে। কি এসেছে? ওট। এই ওটটা এসে আমার নবীকে সালাম দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনার সাহাবা আব্দুল্লাহ, আপনার সাহাবা আব্দুল্লাহ, আমি হলাম পোষানিত ওট। হুজুর, আমাকে সে মেরেছে, আমাকে সে মেরেছে। দয়ার নবী গো, আপনি একটু তাকে বোঝান। ও যখন মারে আমি ওঠ, আমার যে বড়ই কষ্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীকে এসে বিচার দিচ্ছেন একটা ওট। হুজুর, আপনার সাহাবা আব্দুল্লাহ, বাড়িতে আমি থাকি, আমি পালিত পশু, তা আমাকে মেরেছে। আপনি একটু বলেন যেন আমাকে না মারে, আমি অসুস্থ, যেন না মারে। এই বাবা সাহাবী আব্দুল্লাহ, তোমার ওঁটটাকে তুমি মেরেছো? সাহাবী অবাক হয়ে গেল। নবী আমার রয়েছেন হুজরাখানায় মসজিদে নববী শরীফে, আর আমার বাড়ি অনেক দূরে, আমার নবী জানতে পারলো কি করে? আমরা এই জায়গায় বসে রয়েছি, আমার নবী দেখতে পাচ্ছেন না? পাই না? জোরে বলেন। আমরা যে কথাগুলো বলছি, দরুদ পড়ছি, সালাম পড়ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ছি, আমার নবী শুনতে পারছেন না? পারে নাই? পারছেন। এটা হলো ভাই আমার আপনার ঈমান, বিশ্বাস, আকীদা। আমার নবী সব দেখতেও পায়, আমার নবী সব জানতেও পারে। কেননা ভাই আমাদের ঘরে, আপনি যদি অন্য দিক দিয়ে যান, আমাদের ঘরে আপনার যে ফারিস্তা দুটি আপনার লিখনির জন্য রয়েছে, সম্মানিত ফারিস্তা, এই সম্মানিত ফারিস্তা লিখনির জন্য যারা রয়েছে, আল্লাহ দরবারে যাওয়ার আগে, আল্লাহ শাহী দরবারে খাতা জমা দেওয়ার আগে এই খাতা ভায়া হয় মদিনা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাবা, যে আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, চাচা একেবারে সিরিয়াস বলছেন, কলেমা পড়বেন। অতক্ষণ কিন্তু আস্তে আস্তে দুমড়ে যাচ্ছে, মোহাম্মদ কি সত্যি পারবে নাকি? হ্যাঁ, বহু এরকম ঘটনা আপনার রয়েছে। আল্লাহ নবী একদিন এমন করে হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহ নবীর এমন করে পিপাসিত হয়েছে, আল্লাহ নবী পিপাসিত। হ্যাঁ, আল্লাহ নবী সাহাবীকে বললেন, বাবা ও উমরে ফারুক আজম, ওই জায়গায় বকরির দলগুলো এমন করে চড়ছে, ওই বকরির যে মালিক রয়েছে, রাখাল রয়েছে, তাকে বলে এক গিলাস দুধ নিয়ে এসো না, আমি রাসূল একটু পান করব, দেখো না দেয় কেন। আল্লাহ নবী সাহাবা ওমর চলে গেলেন, এ ভাই এক গ্লাস দুধ দেবে? বলছে এতটুকু সব বাচ্চা, সব আমাদের ভাষায় পাঁঠি ছাগল,
আমাদের ভাষায়, তাই তো নাকি? তা ভাই পাঁটি ছাগলে কি আপনার দুধ দেবে? দেয়? হ্যাঁ। আপনি কি দেখতে পাচ্ছেন না? আপনি আবার দুধ চাচ্ছেন? বলছে ভাই একটু যদি ব্যবস্থা করো। আর এই লোকটা কি বলে, আপনি কি দেখতে পাচ্ছেন না? দেবে কোথা থেকে, আমি দেবো কোথা থেকে? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দরবারে একটি ছাগলের ছানা, একটি বকরি ছানা আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পিপাসিত রয়েছেন, আমি ছাগল ছানা, আমি ছাগল জানিয়ে দিলাম, আপনার সাবাউমারকে আপনি অর্ডার দিয়ে দেন। আপনি যদি একবার সোনা জবান দিয়ে আপনি যদি বলে দেন, বাবা ওমর এই ছাগলের এমন করে স্থান থেকে তুমি দুধটা বহন করে নাও, আমি ছাগল, আমার বিশ্বাস কোথা থেকে আসবে জানি না, কোথা থেকে হবে জানি নাই, ওই ছাগলে আমি ছাগল জানিয়ে দিলাম, আমার স্তন ধরে যদি টান দেয়, এমন করে আমার আল্লাহ পাক দয়া করে নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ দুধ দিয়ে দেবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ঈমান ও আকীদা এমন হওয়া দরকার। একটা ছাগল, একটা পশু বলছেন হুজুর আপনি খালি অর্ডার দেন, ওটা হয়ে যাবে, যেটা হওয়া স্বাভাবিক নয়, যেটা হওয়া সম্ভব নয়। আপনি যদি অর্ডার দেন, আপনি যদি হুকুম দেন, ওটা স্বাভাবিক হয়ে যাবে, ওটা আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় আমার আল্লাহ পাক সহজ করে দেবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আমার ডেকে বলে, এ আল্লাহ পাকের পশু ছাগল, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি তোমাকে অর্ডার দিলাম, আমি তোমাকে অর্ডার দিলাম আল্লাহর হুকুমে। মানুষ ভাবে কথা বলে, মানুষ হারে কথা অকপঠন করে। আয়ে ছাগল, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ অর্ডার দিলাম, তুমি আমি রাসূলুল্লাহ, আমি কে, আমার পরিচয়টা কি, আর কালেমাটা পড়ে নাও। আল্লাহ পাকের নবী যেই না বলেছে বাবা, আল্লাহ নবী যেই না বলেছে, ওই ছাগল লাফালাফি করেছিল, স্থির হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবীর হুকুমটা পেয়ে মানুষের মতন, জবানের মতন করে পড়তে লাগে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই ছাগল পড়তে লাগে, ওই ছাগল জবান দিয়ে বেরোতে লাগে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব ডেকে বলে, আমি জিন্দেগিতে জাদুঘর দেখেছি, আমি জিন্দেগিতে জাদুঘর দেখেছি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার মতন জাদুঘর দেখি নাই, তোমার মতন জাদুঘর আমি দেখি নাই। আল্লাহ নবীর কথা বলল নাই, আল্লাহ নবীর কথা শুনল নাই। নবী আমার চোখে পানি টানিয়ে আল্লাহ নবী এসে বসে গেলেন। ফেরেশতা জিবরাইল পৌঁছে গেলেন, ফেরেশতা জিবরাইল জানালেন, কাউরির প্রয়োজন হবে না, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, স্বয়ং আমার আল্লাহ তাআলা পড়ে নেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কাউরির দরকার নাই, আল্লাহ আমাদের তৈরি করেছেন, একটা তো নিয়ত আশা রয়েছে না নাই? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাকের নবী যেই না বলেছে, আল্লাহ নবীর কথা শুনলো নাই, আল্লাহ নবীর কথা শুনলো নাই। নবী আমার চোখে পানি টানিয়ে আল্লাহ নবী এসে বসে গেলেন। ফেরেশতা জিবরাইল পৌঁছে গেলেন, ফেরেশতা জিবরাইল জানালেন, কাউরির প্রয়োজন হবে না, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, স্বয়ং আমার আল্লাহ তাআলা পড়ে নেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কাউরির দরকার নাই, আল্লাহ আমাদের তৈরি করেছেন, একটা তো নিয়ত আশা রয়েছে না
আল্লাহ পাক বলছেন আমার বান্দা বান্দিকে যদি আমি দুনিয়ায় পাঠিয়ে থাকি তাহলে আমি আল্লাহ ইবাদত বান্দিগি আরাধনা উপাসনা করার জন্যই পাঠিয়েছি। ভাই বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা, আমরা আমলে কমজোর রয়েছি বাবা। আমরা নামাজ তেমন আদায় করতে পারি নাই, রোজা তেমন আদায় করতে পারি নাই, হজ তেমন আদায় করতে পারি নাই, টাকাত আমরা তেমন দিতে পারি নাই, কলেমাটা তেমন আমরা জানি নাই। তবে বাবাজি মরণ আমাদের আসবে, মারা যেতে হবে। কি বানিয়ে যাব ওই কবরে, ওই কবরে কিবা দেব, কিবা সাক্ষ্য নিয়ে যাব। আব্বা মা বিদায় নিয়ে নিয়েছে, আব্বা মা কবরে চলে গেছে বাবা। আব্বা মায়ের জন্য দোয়া আমি আপনি করতে পারি নাই, আব্বা মায়ের কবরের পাশে আমি আপনি দাঁড়াতে পারি নাই। বাবাজি আমার ভাইয়েরা, জীবনে একটি কাজ আপনি করে যান, যে কাজটা আপনার কিয়ামতের দিন মাহশারের ময়দানে আপনার জন্য সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে যাবে, আপনার জন্য সাক্ষ্যটা দিবে। আম্মা জান আয়েশা থেকে একটি হাদিস বর্ণিত আছে, আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলো না আয়েশা কিয়ামতের দিনে কোন ব্যক্তিটা সব থেকে বেশি ব্যস্ত থাকবে? আম্মা জান আয়েশা বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল জানে, আমি আম্মা জান আয়েশা জানি নাই, আমি বলতে পারবো না। আল্লাহ নবী ওই সময় বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বিবি, আমি সব থেকে বেশি ব্যস্ত থাকবো। আম্মা জান আয়েশা কান্নাকাটি করে, আম্মা জান আয়েশা রোনা জারি করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কেন বেশি ব্যস্ত থাকবেন? ওই সময় রাসূল আমার রোনা জারি করে, রাসূল আমার কান্নাকাটি করে। আখিরি জামানাতে ও বিবি আয়েশা, তারা বড় কমজোর হবে, তারা বড় দইফ হবে, তারা বেশি আমলদার হবে নাই, তাদের বেশি আমল থাকবে নাই। আমি উম্মতে দরদি নবী, আমি কখনো মিজানের পাল্লায় চলে যাব, আমার উম্মাতারির মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, ইমাম হুসাইনের রক্তটা আমার উম্মাতানির ওপর পাল্লাই চাপিয়ে দিয়ে আমার উম্মাতানির নেকির পাল্লাটা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ ভারী করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, আমি সব থেকে ব্যস্ত। কেন? আমার গুনাহগার উম্মাতানি, তাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে। আমি ইমাম হোসাইনের রক্ত, এমন করে শহীদের রক্তটা আমি পাল্লায় চাপিয়ে দেব। কিন্তু সেই কাজ যদি না পাই, সেই কাজ যদি না করি, ইমাম হোসাইন ভালো যদি না বাঁচতে পারি, পাওয়া যাবে শাফাআত, পাওয়া যাবে উপকার, পাওয়া যাবে? বাপ আমার কথা কি বুঝতে পারছেন? পাওয়া যাবে। ভাই বাবাজি সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, আল্লাহ নবী বললেন দুটি মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। একটা হলো মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, আর দ্বিতীয় নাম্বার হলো মুসাফির ব্যক্তি। আল্লাহর কাছে যদি দোয়া চাই, ওই দোয়াটা আমার আল্লাহ ফিরিয়ে দেয় না, আমার আল্লাহ
কবুল করে নাই। আমি আপনাদের জন্য দোয়া করব বাবা। আমি মুসাফির হালাতে এখন রয়েছি বাবা। আপনাদের মসজিদ নির্মাণ সুসজ্জিত করা হবে। এই জায়গায় এমন করে টাকা পয়সা আপনারা অনেকেই দিয়েছেন বাবা। আমি আখিরি দিকে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের মহব্বত ভালোবাসাই ওই কিয়ামতে কষ্ট নিবারণের জন্য আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দয়া পাই। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আল্লাহ আল্লাহ রাসূলের জানো আমাদের উপরে দয়া হয়, দয়া যেন আমরা পাই। আব্বা মা কবরে চলে গেছে, মা কবরে, আব্বা কবরে, আমি দোয়া করে দেবো বাবা। কে আছো এই মসজিদ উপলক্ষ করে যে জায়গায় নামাজ হবে, ইবাদত বান্দিগি হবে, সিজদা হবে, কিয়ামত পর্যন্ত আপনার আব্বা মা শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পেতে থাকবে। কে আছো বাবা এই মসজিদে 2,000 টাকা নগদ কিংবা নামটা লিখাবে? 1 নম্বরে ইমাম হুসাইনের মহব্বতে, আলে রাসূলের মহব্বতে, আব্বা মায়ের মহব্বত ভালোবাসাই কে আছো বাবা 2,000? একজন ভাই, ইমাম হুসাইনের রক্ত ওই মিজানের পাল্লা হালকা হলে চাপিয়ে দেওয়া হয়। আব্বা মা বিদায় নিয়েছে, বহু কষ্ট করেছে, বহু তারা এমন করে আপনার কষ্ট করে তারা আমাদের দুনিয়ায় মানুষ করে গেছে। একজন হবে না ভাই? 1,000 টাকা কেউ একজন হবে না? যদি না থাকে আপনার দিতে হবে না, নামটা লিখাবেন, 1 মাস পরে দেবেন। একজন ভাই আমার, কেউ একজন হাজী আব্দুল ওয়াহাব মন্ডল ডিলার 5,000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, 5,000 টাকার দাতা জিন্দাবাদ। জিন্দাবাদ। এই দেখেন আপনাদের ইমাম সাহেব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক 1 টলি বালি দেবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। ইয়ার আলী মধ্যপাড়া 500 টাকা নগদ, আল্লাহ কবুল করুক। আইনুল মন্ডল মধ্যপাড়া 1,000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এখানে আছে না বাড়িতে? একটু আসেন না ভাই, মুসাফা করব। ভালো নাম না? শাইনুল ইসলাম, দেখেছেন কত সুন্দর নাম, শাইনুল ইসলাম। এ দেখেন আমার শাইনুল ইসলাম ভাই 2,000 টাকা। আমি চেয়েছিলাম ইমাম হোসাইন হুজুরের মহব্বতে একটু তাকবীর দেন না জোরে সোরে? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আপনারা যে হারে তাকবীর দিচ্ছেন মনে হচ্ছে ফজর পেরিয়ে সকালবেলা বসেছি আমি। হ্যাঁ কি গো বাবাজি? এই মাইকওয়ালা ভাই একটু চুপেন তো। মাইকওয়ালা ভাই, দেখি মুর্শিদাবাদের ভোল্টেজ আমি জানি অনেক আছে, তবে দেখেন আপনার মাশাআল্লাহ কি নাম ভাই? সোনারুল ভাই আমার, সোনারুল ভাই আমার 2,000 টাকা নগদ, 1,000 টাকা প্রতিশ্রুতি ওয়াদা করলেন, আল্লাহ কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। আব্দুল সাহেব 10 কেজি গম, আল্লাহ কবুল করেন। উম্মেহান বিবি 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নেন। আমিন। আশিরুন বাবা 100 টাকা, আল্লাহ কবুল করেন। পিন্টু ভাই 15 কেজি গম, আল্লাহ কবুল করে নেন। আমিন। পিয়ারুল ভাই 1,000 টাকা। জিন্নাত হোসেন 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। নাসির ভাই আপনার 1,000 টাকা, আল্লাহ কবুল করেন। রহিমা বিবি 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। নাদিরা বিবি 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। মতিউর রহমান 15 কেজি গম। আয়েশা বিবি 1 বস্তা সিমেন্ট,
মাসুদ ভাই 10 কেজি গম, রেজাউল 10 কেজি গম, মহামিন 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। মিনারুল ঈদগাহা 1 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ। আর কে আছে বলেন বলেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত ভালো মানুষ। কালো কালাম ভাই 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। শাইনুল ভাই 1 বস্তা সিমেন্ট, আমজাদ ভাই 1 বস্তা সিমেন্ট, মিঠু ভাই 1 বস্তা সিমেন্ট, রফি প্যান্ডেলওয়ালা 1 বস্তা সিমেন্ট 1000 টাকা, শামাউন 1 বস্তা সিমেন্ট 500 টাকা, হাসিবুল সাহেব 500 টাকা। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করেন। আল্লাহ যারা দানগুলি করছে, সিমেন্ট, টাকা পয়সা, আল্লাহ সকলের আয় রোজগারে আল্লাহ আপনি বৃদ্ধি নসিব করে দেন।